জয়া কি করো? আমি আগে রুটির দোকানে কাজ করতাম, এখন অসুস্থতার জন্য বন্ধ আছে। কি অসুস্থতা? মানে আমার অপারেশন হয়েছে 3 মাস আগে, ওই জন্য এখন বন্ধ আছে। ওকে, তো আবার করবে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে আছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটু ইচ্ছে আছে। ঘুরে কিভাবে দাঁড়াবে? এনাদের মতন যেন আমি আবার ভালোভাবে কাজকর্ম করতে পারি, সুস্থভাবে দাঁড়াতে পারি আর কি। ওকে, তার মানে সবাই এসে ওটা দেখে? হ্যাঁ হ্যাঁ। খেলাগুলো সব জানো? গুড, তাহলে খেলা শুরু করি, তারপর আরো কথা বলছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। মীরা রানীর কাছে আরেকবার যাই। তোমার এই কাজ কতদিন ধরে করছো? আমার 18-19 বছর হয়ে গেল। ও, এই মালা গাঁথার কাজ করো? হ্যাঁ, আমি যবে থেকে মোর বিয়ে হয়েছি আমি তবে থেকে মানে বাইরে তো কাজে যেতে পারি না, বাড়িতে বসে বসে বোর হয়ে যাই। স্বামী শ্বশুর কাজে চলে যায়, টিফিন করে দিলে সকালবেলা ওরা কাজে চলে যায়, বাড়িতে বসে একা একা কি করব। ওই জন্য স্বামীকে আমি বলি ওই রকম পাশের বাড়ি তৈরি করছে দেখছি, আর তুমি আমাকে কোথা থেকে এনে দাও না, আমি তাহলে বসে বসে সময়টা তো কাটাতে পারবো বলে সেই থেকে এখনো পর্যন্ত হচ্ছে। ও, তোমার 18-19 বছরের বেশি বিবাহিত? হ্যাঁ, আমার বড় মেয়ের বয়স হলো +20 বছর হতে যায়। কয় ছেলে মেয়ে? 2 মেয়ে। আচ্ছা, এসছে কেউ? বড় মেয়ে এসছে। হ্যালো। ওকে, 2 মেয়ের মধ্যে আমার ছোট মেয়ে তো মারা গেছে, নেই। 15 বছর বয়স হয়েছিল, মানে এই 7 মাস হলো মারা গেছে। কি করে? মানে বুকের মধ্যে ইনফেকশন হয়ে গেছিল, আমরা তো বুঝতে পারিনি, পরীক্ষা চলছিল, তারপর হঠাৎ জ্বর হয়েছে। জ্বর হতে না, তারপরে আমি বলছি যে পরীক্ষা চলছে, ডাক্তারের কাছে নিয়ে যাব কি করে। তারপর মেয়েটা বলছে মা আমার আর ভালো লাগছে না, আজকের আমি আর পরীক্ষা দিতে যেতে পারবো না বলে আমার স্বামী বাড়ি ছিল না, কাজে গেছিল। আমি আমার বড় মেয়েটাকে ধরে ধরে করে হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে, বলছে আমার শরীরটা যেন কীরকম হচ্ছে মা, আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না। মেয়েটাকে ধরে ধরে নিয়ে আসলি, নিয়ে এসে টেনে উঠিয়ে ভর্তি করালি। ভর্তি করতে না সঙ্গে সঙ্গে ওরা সেই মুখে অক্সিজেন নাকি গ্যাস ফ্যাস দিল, দিয়ে ইঞ্জেকশন দিল। ভ্যান ট্যান খুঁজে পাচ্ছে না, ইঞ্জেকশন সে 6-7 বার 8 বার ফুটে 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 ফুটে। তারপর মেয়েটা বলছে বলে মা, মানে ভয়ের চোটে মনে হয় যা ইঞ্জেকশন আরো দিচ্ছে, ভয়ের চোটে বলছে বলে মা আমি মনে হয় আর বাঁচবো না। থেকে সান্ত্বনা দিচ্ছি, আমি বলি চুপ কর, ঠাকুরকে ডাক, সব ভালো হয়ে যাবে। তারপরে তাড়াতাড়ি করে বেডে ভর্তি করলো, বেডে ভর্তি করে আইসিইউতে নিয়ে চলে গেল। বেচারিকে দেখতে পেলাম ঘুরি আর আসলো না ওর কাছে। তোমার বড় মেয়ে তো আছে, সে তো বড় হয়েছে। তোমার নাম কি? আমার নাম মৌসুমী মিস্ত্রি। মৌসুমী। ওর বয়স কত? হ্যাঁ, আমার বয়স 20। তো ওর এখন গোটা ভবিষ্যৎ আছে, তাই না? তুমি এত ভেঙে পড়লে তাহলে তো ও বেচারা ভেঙে পড়বে।